অবশেষেই অপেক্ষার অবসান হলো। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে ধূমকেতু টিজার। ধূমকেতু যে ছবিটি 9 বছর আগে তৈরি হয়েছিল এবং বিভিন্ন কারণের দরুন ছবিটি মুক্তি পেতে পারেনি সেই সময়, বা মানে এ যাবৎ কয়েক বছরের মধ্যে, সেটি কিন্তু এই বছরের 14ই অগস্ট রিলিজ করতে চলেছে। এবার ছবিটার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, তার কারণ হচ্ছে ছবিটার পরিচালক এবং ছবিটাকে অভিনয় করেছেন সবাই জানেন, কৌশিক গাঙ্গুলির ছবি, এবং ছবিটার মধ্যে দেব শুভশ্রীকে আরও একবার দেখা যাবে এবং তার সঙ্গে রুদ্রনীল ঘোষ, চিরঞ্জিত এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে টিজারটি নিয়ে যদি কিছু কথা বলি, সেটা হচ্ছে খুব কম কথায় বলার মতো একটি টিজার। তার কারণ অনবদ্য একটি টিজার, এবং সেই সময়ে দাঁড়িয়ে যে ধরনের সিনেমাটোগ্রাফি এই ছবির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এ যাবৎকালেও কিন্তু প্রচণ্ড প্রাসঙ্গিক এবং তেমনভাবেই সেই লেভেলের কিন্তু অ্যাডভান্স। এবার টিজারের মধ্যে যে ধরনের সিনেমাটোগ্রাফি ছাড়া মিউজিক বলুন বা ন্যারেটিভ বলুন, যেটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, এবং কৌশিক গাঙ্গুলির যে টাচটা থাকে আর প্রতিটা ছবিতে তার সেই টাচটা কিন্তু এই ছবি থেকেও বাদ যায়নি। এবার কয়েকটা পয়েন্ট আমি জাস্ট তুলে ধরি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে মানে 14ই অগস্ট কিন্তু এই বছর একটা বড় ছবি রিলিজ করতে চলেছে, তার নাম হচ্ছে ওয়ার 2, ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরের। এবার ঘটনা হচ্ছে যে তার সঙ্গে যখন এই ছবিটি রিলিজ করছে, একটা হল পাওয়া নিয়ে একটা চাপানোতর হতে পারে, একটা প্রবলেম হতে পারে। তো সেইটা দেখবেন অবশ্যই মেকাররা এবং যারা প্রোডাকশন কোম্পানি, এখন তো অনেক মানে দেব ভেঞ্চার্স তার সঙ্গে যুক্ত হয়েছে নানা সরকারের সাথে, এবং মানে আরও যারা আছেন তারা অবশ্যই দেখবেন, যারা এই ছবিটিকে মানে কী বলবো সিনেমা হলে নিয়ে আসবেন যাতে ম্যাক্সিমাম হল পায়। তার কারণ হচ্ছে কিন্তু এই ছবিটি দেখার জন্য কিন্তু আপামর বাঙালি অধীর আগ্রহে মানে অপেক্ষা করছিল 9 বছর ধরে। এবার আর দেব শুভশ্রীকে আরও একবার একসাথে দেখার মেইনস্ট্রিম ছবির পরে কিন্তু এই ছবিটিই ছিল একটু অন্য ধরনের ছবি এদের দুজনের। মানে দেব অন্য ঘরানার ছবি অনেক করেছেন এবং শুভশ্রীও অনিল দত্তর সঙ্গে ছবি করেছেন বা অন্য ঘরানার ছবি করার চেষ্টা করেছেন, কিন্তু এই দুজনের মিলে কিন্তু এই ছবিটি ছিল অনবদ্য একটি ছবি। তো সুতরাং এই ছবিটির সঙ্গে কিন্তু আপামর বাঙালি প্রচণ্ড নস্টালজিয়ায় জড়িয়ে, তো এই বিষয়টি অবশ্যই ওয়ার্ক করবে। এবার দেখার বিষয় 14ই আগস্ট কেমন ফল করে সিনেমা হলে ধূমকেতুর জন্য আমরা সকলে অপেক্ষায় বসে।